আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আজ আমি দেখাবো আমাদের ঢাকার মানিকদি সবুজ ছাতার গলি হইতে ইসিবি চত্বর দিয়ে মাটি কাটা হয়ে কালশি নামাপাড়া হয়ে নামাপাড়ার ভিতর দিয়ে আবার ঘুরে আসব মানিকদি। তো আপনারা আমার সাথেই থাকবেন। এটা হচ্ছে মানিকদি বাজার, বালুঘাটের মেন রোড। এটা ইসিবি চত্বর থেকে শুরু হয়েছে। শাক কত করে? পালং শাক 20 টাকা জোড়া। আচ্ছা, আসি ঘুরে আসি যাওয়ার সময় নেবে। বাম পাশে মানিকদি কবরস্থান, ডান পাশে আদর্শ বিদ্যানিকেতন স্কুল, শাহী জামে মসজিদ, মানিকদি কবরস্থান মোড়, মিনার দেখছেন। এটা হচ্ছে ডাইনে শাহী জামে মসজিদ। আমি এখন মানিকদি মাদ্রাসা রোডে ঢুকতেছি। শাক কত করে ভাই? লাল শাক কত করে মোটা? আর পালং শাক সব 15। ধরে পাতা মোটা কত করে? আচ্ছা, আসি ঘুরে আসি, হাইটে আসি। আমি মানিকদি মাদ্রাসা রোড দিয়ে যাচ্ছি। এই রোড দিয়েই আমি ইসিবি চত্বরে পৌঁছে যাব। শীতকালে সকালবেলা রাস্তায় হাঁটা অনেক ভালো লাগে। সে উদ্দেশ্যে আমার আজকের যাত্রা শুরু। আমি রাস্তায় হাঁটবো এবং বিভিন্ন পেশার লোকজনের সাথে কথা বলবো। আশা করি আপনারা আমার সাথেই থাকবেন। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। চেষ্টা করব আপনাদের কিছু বিনোদন এমনকি বিভিন্ন জিনিসের তরিতরকারির দরদাম বলার জন্যে। তো এই যে আমি খুব অল্প সময়ের মধ্যেই ইসিবি চত্বরে পৌঁছে যাচ্ছি। ওই যে সামনে দেখা যাচ্ছে ইসিবি চত্বর। এটা হচ্ছে ঢাকার ক্যান্টনমেন্ট মাটি কাটা ইসিবি চত্বর। আমি এই ইসিবি চত্বর দিয়েই রাস্তার পার ঘেঁষে মাটি কাটা যাব। ক্যান পাবলিক স্কুলের অপোজিটে ব্রিজ পার হয়ে আবার পুনরায় ইসিবি চত্বরের দিকে এসে কালশির দিকে যাব। দেখছেন ইসিবি চত্বর। অপেক্ষমান বাইকাররা যাত্রী অপেক্ষায় আছে, গাড়ি যাচ্ছে। আমি আজকে সকালে এই ভিডিওটা সম্পূর্ণ পায়ে হেঁটে রাস্তার দুই ধারের রাস্তার মানুষের সাথে কথা বলবো মাঝে মধ্যে। ইসিবি চত্বর যাত্রী ছাউনি, এখানে বসে আছে মানুষ গাড়ি অপেক্ষায়, পাগল সংকেত দিচ্ছে। পরিচিত একজন হাত মিলালো।
মাটিকাটার মেন রোডের রাস্তার বাম পাশ ধরে যাচ্ছি। রাস্তাটা অনেক সুন্দর, পাশ দিয়ে ছোট ছোট গাছ, হাঁটতে ভালোই লাগে। যারাই সময় সুযোগ পাবেন তারাই হাঁটবেন প্রতিদিন। আমাদের শরীরে বিভিন্ন রকম অসুখ দানা বাঁধে একমাত্র না হাঁটার কারণেই। আমি এখন মাটিকাটা ফুটওভার ব্রিজে উঠলাম। বাম পাশে দেখছেন ক্যান্টনমেন্ট, সুন্দর একটা এরিয়া, পুকুর, ছোট পুকুর, মানুষ হাঁটাহাঁটি করছে সকালবেলা। এই যে সিঁড়ি দিয়ে উঠছি, এই যে ক্যান্টনমেন্টের সৌন্দর্য দেখেন। সকালের হালকা কুয়াশা, এই যে গাড়ি যাচ্ছে উত্তর এবং মহাখালীর দিকে। আমি মাটিকাটা ফুটওভার ব্রিজ থেকে এই দৃশ্যটা নিচ্ছি। এটা মিরপুরের দিকে যাচ্ছে। ভিক্ষুক বসে আছে ভিক্ষার অপেক্ষায়। আমি এখন ফুটওভার ব্রিজ থেকে নেমে যাচ্ছি। তো আমি এখন আবার রাস্তার পশ্চিম পাশ ধরে ইসিবি চত্বরের দিকে যাচ্ছি। আমার সুপ্রিয় দর্শকদের উদ্দেশ্যে আমি বলতে চাই, এটা আমার সম্পূর্ণই নতুন ইউটিউব চ্যানেল। তো আপনারা আমার কাজের মূল্যায়ন করবেন, আপনাদের চিন্তাধারা দিয়ে পরামর্শ আশা করছি। আর আমি একজন অতি ক্ষুদ্র মানুষ, ছোট দিয়ে শুরু করলাম। তো আপনাদের বিভিন্ন পরামর্শ আশা করছি। ঢাকা সিটি পরিচ্ছন্ন কর্মী, ওনারা অনেক সুন্দর ভূমিকা পালন করছে, শহরটাকে পরিষ্কার রাখছে। আমি রাস্তার পশ্চিম পাশ দিয়ে এসে আবার ইসিবি চত্বর পৌঁছে গেলাম। এখন আমি কিছুক্ষণের মধ্যেই আবার রাস্তা পার হব। তো এখানে বড় একটি ফুটওভার ব্রিজ আছে, এই ব্রিজ দিয়েই আমি রাস্তার উত্তর পাশ ঘেঁষে চলে যাব কালশী নামাপাড়ার দিকে। ভিউয়ার্স, ইসিবি চত্বর মোড়ে এরা সিঙ্গারা বানানোর জন্যে যে সিঙ্গারা আলু রেডি করে রাখছে, হয়তো কিছুক্ষণ পর সিঙ্গারা ভাজবে। যারা গরম গরম সিঙ্গারা খেতে চান এখানে চলে আসবেন সকালবেলা। যারা ইসিবি চত্বর থেকে মিরপুর ডিএসএসি, তারপরে মিরপুর 10 যেতে চান তারা এখান থেকে যেতে পারেন।
অনেকদিন পর এক চাচারে পেপার পড়া দেখলাম। এই দৃশ্য এখন খুব চোখে পড়ে না। অনেকেই অসুখজনিত কারণে সকালবেলা হাঁটে। প্রতিদিন না হলেও একজন মানুষের সপ্তাহে কমপক্ষে 150 মিনিট হাঁটার নিয়ম, 2.5 ঘন্টা। আপনারা যখন সময় পাবেন হাঁটবেন। সপ্তাহে 150 মিনিট খুব একটা বেশি নয়। এখানে একটি ফুলের নার্সারি দেখা যাচ্ছে। তো দর্শকদের কিছু ফুলের গাছ দেখাই, যদিও সকালবেলা এটা আটকানো। আমি বাইরে থেকে আপনাদের একটু দেখাচ্ছি। অনেক সুন্দর সুন্দর ফুলের টব। শীতকাল মানে ফুল। এখান থেকেই মনে হয় ভ্যানে মানিকদি মাঝে মধ্যে ফুল নিয়ে যায়। মানে এই কালশি ব্রিজের কাছে চলে আসছি। তো এই কালশি ব্রিজের এখান থেকে আবার নামাপাড়ার মাছ দিয়ে মানিকদি চলে যাব। এটা কালশি স্টিল ব্রিজ। আসলে স্টিল ব্রিজ নাম বলার কারণ হচ্ছে দুই পাশে রেলিং স্টিলের, এই জন্যেই। কিন্তু পুরো ব্রিজটা স্টিলের না। তো এটা একটা মানুষের দেয়া নাম।
হাঁটার কারণে শরীর ঘেমে ভিজে গেছি। তো এখন আমি এই নামাপাড়ার ভিতর দিয়ে মানিকদি চলে যাব। এই যে নামাপাড়া যাওয়ার এই রাস্তা, এখান থেকে এই যে অটো বাইকে মানিকদি যাওয়া যায়, ইসিবি চত্বর যাওয়া যায়। এই যে চলতি পথে সকালবেলায় ছোট একটা দোকান চোখে পড়ে গেল। ও মাই গড, মোরগ ডাকে দোকানের মধ্যে। এই যে বিসমিল্লাহ মুরগি ঘর। মনিরুজ্জামান ভাই হচ্ছে এই দোকানের, কথা বলার মধ্যেই মোরগ ডাকে। এই মনিরুজ্জামান ভাই হচ্ছে এই দোকানের স্বত্বাধিকারী মালিক। আমার কি দিতেছে তাই না? এই ভাইয়ের দোকান হলে সুলভ মূল্যে ডিম বিক্রি হয়। এই যে মনিরুজ্জামান ভাই দেখেন, আচ্ছা তুই ডাক আগে। দেখেন আমি ভিডিও করতে এসে মনিরুজ্জামান ভাইয়ের, এটা কি পাহাড়ি মোরগ না ভাই? পাহাড়ি মোরগ কি ডাকা শুরু করেছে, আমার কথা বলার চান্স দিচ্ছে না। তো আপনারা যাদের ডিম মুরগি লাগবে চলে আসবেন, সাদা লাল দুইটাই আছে তাই না মনিরুজ্জামান ভাই? এটা কি হাঁসের ডিম না ভাই? হাঁসের ডিম আছে, 3 রকমের ডিম আছে, কোয়েল পাখির ডিমও তো আছে। এই যে মনিরুজ্জামান ভাইয়ের দোকানে 4 রকমের ডিমই আছে শুধু। তারপরে যে দেশি বিদেশি, ওই যেটা হলো দেশি না, আমার কথার মধ্যে খালি ডাকতেছে, ডাক এখন। এটা হলো পাহাড়ি মোরগ না মনিরুজ্জামান ভাই? দেখছেন এটা কত করে কেজি ভাইয়া? ওই দেখেন দেশিটার আওয়াজ খুব একটাই না, পাহাড়িটার আওয়াজ এই পাহাড়ির মতোই। মনিরুজ্জামান ভাই এই যে চীনা হাঁস দেশি হাঁসও বিক্রি করে। চীনা হাঁস কত করে কেজি ভাইয়া? 600 টাকা। আর ওই যে দেশিটা 550। তো ঠিক আছে মনিরুজ্জামান ভাই, ভালো থাকবেন। তাসি ভাইয়া, আসসালামু আলাইকুম। আপনি মোরগ শেষ ডাক শোনাই দিলাম। আরে যে ভাইরা দোকানে ডিম দেওয়ার জন্য ডিম সাজাচ্ছে। আমি নামাপাড়া থেকে মানিকদির দিকে যাচ্ছি। এটা হচ্ছে নামাপাড়া থেকে মানিকদি যাওয়ার ভিতর দিয়ে রাস্তা। আমাকে প্রায় 10-15 মিনিট হাঁটতে হবে মানিকদি যাইতে হলে। সকালবেলায় যে মাছ দেখছেন, দেশি পুঁটি মাছ নিয়ে আসছে। এই যে 5 মিশালি মাছ। এই যে ভাই শাকের কষা সাজায় আছে। শাক ভাই কোনটা কত করে? পালং শাক কত করে আটি? 20 টাকা আটি পালং শাক। এই যে ডাটা 30। লাল শাক 15 টাকা আটি। আর ধনে পাতা ভাইয়া দেখেন এই শীতের এতে তুলনামূলক আগের চেয়ে শাকের দাম অনেক কমে গেছে। আর এই শাকটা কত করে ভাই? ডাটা শাক সব 15 না? এটা তো মনে হয় সর্ষে শাক না ভাই? এটা কত করে? 15, বেশিরভাগ 15 টাকা করে। ভাই সকালবেলায় শীতের দিনে শাক নিয়ে অপেক্ষায় আছে কাস্টমার। ভালো আছেন? কপি কত করে আজকে চালাইছেন? 50 না? আর এটা কি ফল যিনি কয়? এটা ফল, এটা কত করে কেজি? 40 টাকা। মূলা 60 টাকা। শশা 80 টাকা। গাজর 80। আর ইয়ে যে নতুন পাতা পেঁয়াজ 80 টাকা। এটা আমাদের দেশে বলে হাগা পেঁয়াজ, মানিকগঞ্জের, বুঝছেন? হাগা পেঁয়াজের উপর একটা ভিডিও তৈরি করছি। ওই যে কৃষক বুনতেছে, পরে আমি জিজ্ঞেস করি কি পেঁয়াজ? হাগা পেঁয়াজ। পাতাকপি কত করে ভাই? 40 টাকা। আর লাউ 60 টাকা। আচ্ছা, আর ইয়া
কাঁচামরিচ হচ্ছে 160 টাকা কেজি, 1.40। চলতি পথে যার এক ভাইয়ের সাথে দেখা হয়ে গেল, এই যে তরকারি নিয়ে বসে মানে অপেক্ষায় আছে, কিছুক্ষণ পরে হয়তো বেচা কিনা শুরু হবে। থাকেন ভাই, হ্যাঁ, আল্লাহ হাফেজ। একটু শুনান শুনান, হ্যাঁ শরম পাইছেন, এতক্ষণ তো শোনা বন্ধুরা গাইতেছিলেন। না আমি একটু শুনলাম তো আপনার কণ্ঠ ভালো আছে, থাকেন ভাই, গাইবেন না যখন আমি যাই গে। আল্লাহ, গাইবেন আবার ঘুরুম তাহলে। এটা কত করে কাকা, পুটি কত করে? পুটি 350, 350। আর চিংড়ি? চিংড়ি 80, আর এটা কি শীতল বলে না? শীতল কত করে? 600, শীতল 600। আর চিংড়ি বললেন 800। আর সরপুটি মাছ হচ্ছে 350। এটা হলো কাকা যে 3 রাস্তার মোড় না এটা কাকা, 3 রাস্তার মোড়ে এই যে বসছে। চিংড়িগুলো অনেক বড় বড় আছে, দেখছেন না? বড় 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 চিংড়ি। আবার যে শীতল এখানে বসছে, এই যে কাস্টমার হিসেবে দাঁড়ায় আছে, হয়তো যে কোনো সময় কিনে নিয়ে যাবে। থাকেন, এটা হচ্ছে 3 রাস্তার মোড়ে একটা ছোট্ট একটা কাঁচা বাজার। যে এইখান দিয়ে মেন রোডে, মানে কালশি ইসিপি চত্বরে যে মেন রোড আছে, এখান দিয়ে যাওয়া যায়। আর এটা হচ্ছে মানিকদি চলে গেছে, আর এটা চলে গেছে হলো নামাপাড়া। নামাপাড়া দিকে গেছে পশ্চিম দিকে, এটা গেছে ইসিপি চত্বরে যে মেন রোড, এই মেন রোডে চলে গেছে। আর এই রোডে আমি যাচ্ছি হচ্ছে মানিকদি, এটা হচ্ছে মানিকদি যাবে। তো মানিকদির পথে আমি যাচ্ছি। সকালে শীতের মধ্যে হাঁটলে শীতটা চলে যায় শরীরে, অনেক অটোমেটিক গরম শীতে। তো আমারও সে একই অবস্থা, হাঁটার পরে এখন শরীর গরম লাগতেছে। আমি হাঁটার মধ্যে আছি, আর প্রায় বাসায় পৌঁছাইতে আমার 8-10 মিনিট লাগবে। তরকারি লয়ে আসলেন না? সে বাজার বেলা আসমনি হারতে গেছিলাম। এই যে এলাকার সবজি দোকানদার ভাই, ডাক্তার ভাই হারতে গেছিলাম, হ্যাঁ হাইটে আসলাম। ভালো হয়েছে, রাস্তার মধ্যে মনোরণ আনিগুনি করলে একটু ভালো লাগে, বাতাস টাতাস লাগে। মনোরণ ভালো, মহিলারা তো খাওয়ালে 12-8টার সময়। খুব রসিক মানুষ,
ভাই একটা সময় মহিলারা কিন্তু জায়গা ভালোটি জায়গা টাউনে আমার কাছ থেকে আর যদি মরা ধরা ওই যে এটির মতন মহিলারা ওই যে মহিলাটি এটি তাই চাষি তোমার মা ভালো আছে এই যে ওই চাষি হাইটা যাওয়ার সময় যে পরিচিত ভাই উনি তরি তরকারি বেছে উনি রসিক মানুষ কথা কথা খালি রসিকতা খালি এই যে আমাকে যে আর এক ভাই ওনার কাছ থেকে তরি তরকারি নেই তো মালাই না কেবল পশা সাজাইতেছে তো বাজার বেলায় আসবো নাকি ভাই হ্যাঁ বাজার বেলায় আসবো সাজাইতে থাকেন আমি হাঁটতে গেছিলাম ঠিক আছে ভালো থাকেন আসসালামু আলাইকুম মানিকদি বাজার শহীদের হোটেলের পাশে এই যে আমাদের এক ভাই ডাবের দোকান দিছে দেখেন কি সুন্দর সাইনবোর্ড লাগাইছে ডাবের উপকারিতা কি সুন্দর এই যে ডাব আছে অ্যাভেলেবল আর এক ভাই সবাই ডাব খায় আর এক ভাই সকালবেলা নারকেল ভেঙে নিছে নারকেল খাবে এই নারকেল কেমন স্বাদ ভাই ভালো না চাচাও দেই হাতে নিছে খাও নারকেল খাও উপকার হ্যাঁ হ্যাঁ খাও খাও সমস্যা নেই তোমরাই তো খাইবে এটা হচ্ছে মানিকদি বাজার এখান থেকেই কেনাকাটা করা হয় মাঠা কি দুধ দিয়ে বানায় এই যে ভাই মাঠা বিক্রি করতেছে মানিকদির বাজার মোড়ে এটা চলে গেছে বালুঘাটের দিকে এই রাস্তাটা চলে গেছে বালুঘাটের দিকে আর বিপরীত এটা চলে গেছে ইসিবি চত্বর ইসিবি চত্বর থেকে বালুঘাট একবারে উত্তরা জসীমউদ্দিনে গিয়ে মিশছে ভিউয়ার্স অল্প কিছুক্ষণের মধ্যেই আমি আমার বাসার গলিতে ঢুকে যাব তো মানিকদি এলাকার মধ্যে এই গলি সবচাইতে সুপরিচিত মানিকদি সবুজ ছাতার গলি এক নামে সবাই চিনে তো এখন আমি বামে মোড় নিব এটা হইতেছে এই যে এটা হচ্ছে মানিকদি সবুজ ছাতার গলি এক সময় এই মানিকদি সবুজ ছাতা ক্লিনিকে আমি জব করতাম এটা হচ্ছে মানিকদি সবুজ ছাতার গলি এই গলিতে দীর্ঘদিন আছে এই গলির মাথায় আমার বাসা এই যে এটা হচ্ছে আমাদের শাহিন ভাই সবুজ ছাতাগুলির ভালো আছেন ভাই মানে এরা নিজেদের বাড়ি দোকান সবই আছে খুব মহব্বতের একজন মানুষ ওনার দোকানটা আমি একটু উঠাই দিই শাহিন ভাই ভালো আছেন না দাওয়াতে যে ভিডিও করলাম এটাই বড় দাওয়াত কিছুক্ষণের মধ্যেই আমি বাসার সামনে পৌঁছে যাব আমার আজকের হাঁটার ভিডিও আমি শেষ করছি
1-1.5 ঘন্টা হাঁটা হয়েছে, প্রায় 1.5 ঘন্টা হাঁটা হয়েছে, যার জন্য সিঁড়ি উঠতে একটু হাঁপিয়ে যাচ্ছি। তো আমার অভ্যাস হয়ে গেছে, প্রতিদিনই নামতে উঠতে হয়। আমার প্রিয় সকল ভিউয়ার্স, আজকে আমার সকালের জার্নি এখনই শেষ করলাম। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।